নমস্কার বন্ধুরা, আমি সুজয় বোস। আপনাদের সবাইকে আমাদের বোস গ্রুপ কেরল ট্যুর 2025-এ আপনারা সবাই যে এসছেন এর জন্যে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের এই ভিডিও ব্লগে শুরু থেকে নিয়ে শেষ অবধি আমরা যা যা করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করছি প্রত্যেকটা জায়গায় দেখানোর। তো এই মুহূর্তে আমি একটা এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেটা ভারতবর্ষের শেষ প্রান্ত, যেটাকে কন্যাকুমারী বলা হয়। আপনারা জানেন কন্যাকুমারী হচ্ছে ভারতের যে শেষ সীমানা, এবং তাতে যে ত্রিবেণী পয়েন্ট মানে যেটাকে সঙ্গম পয়েন্ট বলা হয়, যেখানে তিনটে সাগর এসে এক জায়গায় মিলেছে। আমার বাঁ দিকে হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল, এই পাশটায়। আচ্ছা, আমার ডান দিকে হচ্ছে আরব সাগর, ওই পাশ থেকে। আর এই যে সোজা মানে আমার ঠিক উল্টো দিকে, একটু দেখাও। এই আমার উল্টো দিকে এটা হচ্ছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশিয়ান। তো এই তিনটে সাগরের মিলনস্থল কন্যাকুমারী, আর তার সেই যে পয়েন্টটার নাম হচ্ছে সঙ্গম পয়েন্ট, যেটা কিনা আমার ঠিক ডান দিকে। ওই দেখুন ওই রকটায়, ওই দেখুন, ঠিক আছে। আর এই মুহূর্তে আমি যে এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাটাকে বলা হয় বিখ্যাত তামিল কবি, যিনি 1000-এর উপরে কবিতা লিখেছেন, তার স্মৃতিতে এখানে একটা ওনার স্ট্যাচু নির্মাণ করা হয়েছে। এটা বিরাট বড়। এরপরে আপনারা দেখুন আমার পিছনে হচ্ছে জাস্ট কন্যাকুমারী টাউন, আপনারা দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। কন্যাকুমারী টাউন। আমার ডান দিকে এখানে আরও একটা জায়গা আছে, এটা হচ্ছে কন্যাকুমারী মাতার মন্দির, এবং তার ডান দিকে গান্ধী ঘাট ও পাশেই আছে। আচ্ছা, এরপরে আমার এই বাঁ দিকে দেখুন, এইখানে একটা বিখ্যাত চার্চ, কন্যাকুমারী চার্চ আছে একটা, আর ওইখানে একটা বালাজি টেম্পলের আদলে একটা মন্দির বানানো হয়েছে, সেইটা, ঠিক আছে। তো এছাড়া আরো অনেক কিছু আছে আমাদের প্রোগ্রামে, যেভাবে আছে যা যা আছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। এখানে প্রচুর ভিড়, হ্যাঁ। তো পরবর্তী ভিডিও ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। আমাদের বোস গ্রুপে থাকুন, বোস গ্রুপের প্রত্যেকটা ভিডিও ব্লগে আপনারা দেখুন আর আমাদের সাথে থাকুন। ততক্ষণ ধন্যবাদ।